দর্শক, বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের যাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে 9 জনের মৃত্যু হয়েছে। জানা যায়, সেতুটি দীর্ঘদিন থেকে ঝুঁকিপূর্ণ থাকলেও মেরামত করা হয়নি। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। জানতে চাই, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও কেন মেরামত হলো না, কি বলছে কর্তৃপক্ষ? ধন্যবাদ আপনাকে। পুরো আমতলীবাসী শোকে স্তব্ধ, ক্ষোভে উত্তাল। আপনি জানেন যে আজকে একটি মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমতলীবাসী একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো এবং বরগুনার এই দুর্ঘটনায় 9 জন মারা গিয়েছে, তার মধ্যে 7 জনই কিন্তু নারী। আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি যে সেতুটি দিয়ে কিন্তু এই যে মাইক্রোবাসটি পার হচ্ছিল, সেই মাইক্রোবাসটি কিন্তু সেই যে ব্রিজটি আছে সেটি ভেঙে পড়ে যায়। আমরা যেটি খোঁজ নিয়ে জানতে পেরেছি, এই ব্রিজটি ছিল ঝুঁকিপূর্ণ এবং যে কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এখানে মাননীয় সংসদ সদস্য তিনিও এই ঘটনার বিচার চায়। এখন মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, এটি নিছক দুর্ঘটনা না হত্যাকাণ্ড। কারণ হচ্ছে যে এমন একটি ঝুঁকিপূর্ণ সেতু কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো না এবং কেন বা এই মাত্র 10 থেকে 15 বছরের ব্যবধানে এই সেতুটি ধসে এই এতগুলো তাজা প্রাণ ঝরে গেল। আমরা এখন রয়েছি বরের বাড়িতে। এই বাড়িতেই কিন্তু আজ দুপুরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কনে পক্ষের যে আত্মীয় স্বজন তারা কিন্তু আসার পথে কিন্তু এমন একটি দুর্ঘটনা ঘটে। এই কর্ণপক্ষের যে দুর্ঘটনায় কবলে যারা পড়েছেন তাদের সকলের বাড়ি হচ্ছে শিবচরে এবং যে কারণে কিন্তু কর্ণপক্ষের বাড়িতে এখনো শোকের মাতম চলছে। এটি হচ্ছে বরপক্ষের বাড়ি, এখানে কিন্তু নীরব স্তব্ধ হয়ে রয়েছে। কারণ এখানে দুপুরে অনুষ্ঠান হওয়ার কথা ছিল, বিভিন্ন প্রোগ্রাম হওয়ার কথা ছিল, সেটি কিন্তু না হয়ে কিন্তু এখন পুরো পরিবারই কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে। এবং সকলের মনে একটি প্রশ্ন হচ্ছে যে ঝুঁকিপূর্ণ সেতু, সেই সেতুটি কেন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো না এবং কেন ওই সেতুটি বন্ধ করে দেওয়া হলো না। যদি আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হতো বা বন্ধ করা হতো তাহলে এতগুলো তাজা প্রাণ কিন্তু নষ্ট হতো না। সেখানে কিন্তু 9 জন কিন্তু নারী রয়েছে এবং 2 জন শিশু রয়েছে এবং যে বিষয়টা কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু একদমই কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটি ক্ষোভ বিরাজ করছে যে এভাবে কিভাবে ঘটলো, যে মানুষ জীবনের কোনো মূল্য নেই, যেখানে মূল্যহীন জীবন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।